বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মারা গেল ১৩ জন, যার মধ্যে একটা ৬ বছরের বাচ্চাও ছিল এবং আহত হলো ৪৭ জন। কিন্তু আইপিএলের উচ্ছ্বাস, জয়ের উচ্ছ্বাস তখনও থামলো না। কি বলবো? মানুষ আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছে। একটা খেলা মানুষের জীবনের থেকেও বেশি দামি হয়ে গেল এবং ওইখানে যে ডাটা আমরা পাচ্ছি, সত্যি মিথ্যা জানি না, এখন ভারতে পদপিষ্ট হওয়াটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে এবং সরকার এগুলোকে গুরুত্ব দেয় না। আমরা কুম্ভ মেলাতেও দেখেছি বারে বারে পদপিষ্ট হয়েছে। ওখানে তো আমরা শুনলাম সরকার তথ্য গোপন করেছে, 3টে জায়গায় নাকি পদপিষ্ট হয়েছিল এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। তো নিখোঁজ মানুষগুলো কি চাঁদে চলে গেল? তাহলে এত মানুষ মারা গেছে, তথ্য গোপন করা হলো, এখানেও তথ্য গোপন করা যেতেই পারে। কারণ যে দৃশ্য আমরা দেখেছি বিভৎস, ভয়ঙ্কর, এবং ওই দৃশ্য চলাকালীন কি করে ভিতরে 2 ঘন্টা ধরে সেলিব্রেশন চললো, আমি তো অবাক। মানে আমার মনে হয় সব আইপিএল টাইপিএল এগুলো তাহলে বন্ধ করে দেওয়া উচিত। সরকার যদি কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই কাজ করা উচিত নয়। এবং বহু মানুষ এখানে আহত হয়েছে, তাদের সরকার কি চিকিৎসা ব্যবস্থা করছে জানি না। হ্যাঁ, আর বাইরে এত লোক জমা হলো, ইন্টেলিজেন্স এখানে টোটাল ফেলিয়ার। তার জন্য কি ব্যবস্থা রাখা উচিত? ওইখানে নাকি কোনো অ্যাম্বুলেন্স ছিল না, লোকে নাকি ঘাড়ে করে বডি নিয়ে বা আহত লোককে নিয়ে গিয়ে হাসপাতালে ছুটে গেছে। মানে এই যে ভারত ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, কিসের ডিজিটাল ইন্ডিয়া আমি বুঝি না। কোথায় ম্যানেজমেন্ট, কোথায় প্ল্যানিং? এই যে বড় বড় অফিসারদের মোটা মাইনে দিয়ে বসিয়ে রেখেছে, এখন সমস্ত দিকে রন্ধ্রে রন্ধ্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। আরে সিকিউরিটির ব্যাপারে তো আপনাকে নজরদারি করতে হবে। তাহলে ওই যে বিশাল সংখ্যক মানুষ জমায়েত হলো, একবারও পুলিশের মনে হলো না যে এদের ডিসপাস করা উচিত, এদের আটকানো উচিত, ব্যবস্থা নেওয়া উচিত? তো আসলে মনে হয় সবাই খেলা নিয়ে মেতেছিল, খেলায় মেতে থাকার জন্য ওদের প্রিয় দল জিতেছে, ওই আনন্দে ওরা মতোয়ারা ছিল, ওদিকে ওরা নজরই দেয়নি। কিন্তু পুলিশের তো বা সুরক্ষা বাহিনীর তো খেলা নিয়ে মাতামাতির কথা না, তারা সুরক্ষার কথা খেয়াল রাখবে। তো এখানে কারোর কোনো মানুষের জীবনের আসলে কোনো মূল্য নেই। ওই একদিনের নিউজ হবে, পরের দিনে আর একটা ঘটনা ঘটবে, ওই নিউজ থেকে গায়েব হয়ে যাবে, তারপরে এটা চলতে থাকবে এরকম। এখন আর ভারতবর্ষে মানুষের জীবনের কোনো মূল্য নেই। কর্ণাটকের মুখ্যমন্ত্রী 2 ঘন্টা পর বলছেন যে যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিয়ে দিবেন। প্রশ্ন এখানেই উঠছে বারংবার যে ক্ষতিপূরণ দিয়েই কি বারবার দায় সারানো যাবে? নিজেদের দোষ কতবার ঢাকবে সরকার ক্ষতিপূরণ দিয়ে? দেখুন, ক্ষতিপূরণ হয় না। যার সন্তান চলে যায়, যার স্বামী চলে যায়, যার ভাই চলে যায়, আপনি সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন? সেটা আপনি ফিরিয়ে দিতে পারবেন? অতএব এই আমাদের দেশে এই যে ঘোষণা, এর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সেই টাকাটা পায়ও না যেটা ঘোষণা করে এরা। তখন মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বলে দেওয়া হয়। আর এই 2 ঘন্টা উৎসব করার পর উনি ক্ষতিপূরণের যে কথা বলছেন, আপনি প্রথম কথা উৎসবে মেতে থাকলেন কি করে? আপনি সেখানে উপস্থিত থেকে আপনি উৎসবে মেতে থাকলেন কি করে? এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, যার মধ্যে মানবিকতা নেই, যার মধ্যে মানুষের কোনো মূল্য নেই, তার ওই পদে থাকা উচিত নয়। বিরাট কোহলি জানি না ও বাইরের ঘটনা জানে কি জানে না, সে হয়তো জানেই না। তখন সে স্টেডিয়ামের ভিতরের পরিবেশ আলাদা, বাইরে কি হচ্ছে। কিন্তু যারা দায়িত্বশীল পদাধিকারী তাদের কাছে সব খবর পৌঁছাবে, মুখ্যমন্ত্রীর কাছে কি পৌঁছায়নি? তারপরেও প্রথমে আমার সেলিব্রেশন, আর তারপরে একটা বিবৃতি দিয়ে দেবো, শোক প্রকাশ করব, মনে ভরপুর আনন্দ, আর বাইরে দুঃখ না। তখন সে স্টেডিয়ামের ভিতরের পরিবেশ আলাদা, বাইরে কি হচ্ছে। কিন্তু যারা দায়িত্বশীল পদাধিকারী তাদের কাছে সব খবর পৌঁছাবে, মুখ্যমন্ত্রীর কাছে কি পৌঁছায়নি? তারপরেও প্রথমে আমার সেলিব্রেশন, আর তারপরে একটা বিবৃতি দিয়ে দেবো, শোক প্রকাশ করব, মনে ভরপুর আনন্দ, আর বাইরে দুঃখ দেখাচ্ছেন। তো এই সমস্ত যেখানে ভিড়ভাড়ের জায়গা, আমি তো বলবো মানুষ এর থেকে দূরে থাকুক। আমি তো দূরে থাকি। যেখানে বড় গ্যাদারিংয়ের প্রশ্ন আসবে
আমি বলবো সেইখানে যাবেন না। এখন ডিজিটাল ইন্ডিয়া, আপনার খেলা তো টিভিতে দেখছেন, মাঠে গিয়ে যে খেলা দেখছেন তার থেকে অনেক ভালো টিভিতে দেখা যায়। অতএব টিভিতে খেলা দেখুন, পয়সা নষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে, সে ধর্ম হোক, খেলা হোক, উৎসব হোক, মেলা হোক, ভিড় থেকে বাঁচতে হবে। এছাড়া তো উপায় নেই, কারণ সরকারের কোনো দায়িত্ব নেই, সিকিউরিটি সিস্টেম বলে কিছু নেই, ইন্টেলিজেন্স বলে কিছুই নেই, সবই রামের ভরসায় চলছে, রামরাজ এরকম কায়েম হচ্ছে। তো এখন মানুষকে নিজের প্রাণ বাঁচাতে নিজেকে সাবধান হতে হবে, এইটুকুই করতে পারে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ওপর। পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ, পুলিশ আগে থেকেই অনুমান করতে পারেননি যে কতজন আসবে, সেই কারণেও এই পদপিষ্ট হয়ে এতজন মারা গেছে বা আহত হয়েছে। বারবার এই যে পুলিশের গাফিলতির কারণে সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পুলিশ অপদার্থ। এখন পুলিশ যদি কারাপশন আর ঘুষে লিপ্ত থাকে, সব জায়গায় তোলাবাজিতে লিপ্ত থাকে, তো কাজে মন ওদের থাকে না। ইন্টেলিজেন্স বলে আমরা কিছু পাই না, সর্বক্ষেত্রে আমাদের ইন্টেলিজেন্স বলে কিচ্ছু নেই। সে বিদেশ থেকে সন্ত্রাসবাদীরা এসে ঢুকে মেরে চলে যাক, বা আমাদের আর্মির যে খবর শুনছি, আমাদের কাছে নাকি সুখোই বিমান নেই, বহু আগে পাওয়া উচিত ছিল, রাফেল বিমান আনা হয়েছে, সেইটা নাকি ঠিক কোয়ালিটির না, তার পাসওয়ার্ড পাইনি, এখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পাসওয়ার্ড খোঁজা হচ্ছে। মানে এগুলো দুঃখ লাগে, লজ্জাও লাগে বলতে, যে একটা প্লেন কিনলাম, তার পাসওয়ার্ডটা নেব না, তাতে মিসাইল কী করে ফিট করব সেইটুকুও জানবো না। তো আমাদের কাছে তথ্য কি আছে? আমার শত্রুর কাছে আমাদের ঘরের সব তথ্য আছে। এই কদিনে পাকিস্তানে যত চর আমাদের দেশে ধরা পড়লো, এবং এইটা একটা ভালো যে তার মধ্যে মুসলিমরা প্রায় নেই, সবই অমুসলিম ধরা পড়লো, নাহলে তো না জানি আরও কী হয়ে যাবে। মুসলমানরা পাকিস্তানের গাদ্দার, পাকিস্তানের দালাল, অমুক তমুক। এই যে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই, অথচ আমাদের সব ইনফরমেশান শত্রুর কাছে আছে। আমরা বিদেশে লোক পাঠালাম প্রচার করার জন্যে যে পাকিস্তান খুব নোংরা, পাকিস্তান টেররিস্ট, পাকিস্তান অমুক, পাকিস্তানকে পয়সা দিও না, পাকিস্তানকে গ্রে লিস্টে ফেলে দাও, অমুক তমুক। কিন্তু দেখলাম যে পুরো পৃথিবী পাকিস্তানের পাশে দাঁড়িয়ে গেল। তার মানে আমাদের এখানে যে ইউটিউব আর ফেসবুকে যে অত্যাচারের কাহিনিগুলো চলছে, মণিপুরের যে ঘটনা ঘটছে, তার মানে পৃথিবীর লোক জানে ভারতবর্ষে কি হচ্ছে। আমরা বলবো যে পাকিস্তান সন্ত্রাসবাদী, আমাদের হাঁড়ির খবর তো পুরো পৃথিবী জানে। অতএব মানুষকে আমরা কত মিথ্যা বলাবো? গদি মিডিয়া অনেক মিথ্যা কথা বলছে, ইসলামাবাদ দখল করে নিলাম, রাওয়ালপিন্ডি দখল হলো, করাচি দখল হয়ে গেল, আসিম মুনির বিদেশে পালিয়ে গেল, শাহবাজ শরীফ বাংকারে হলো। এগুলো তো কমেডি হয়ে গেল, হাস্যকর হয়ে গেল। পৃথিবী আর আমাদের কথা কি বিশ্বাস করবে? তো এই যে বলছেন না, কেউ নিজের কাজ করছে না, আমাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই। আরে ইন্টেলিজেন্স লাগবে কেন? যদি ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়, যদি দেখা যায় গ্যাদারিং বেড়ে গেছে, ফোর্স আনাতে ক মিনিট লাগে? ফোর্স তো 10 মিনিটে চলে আসবে, অ্যাম্বুলেন্স তো 5 মিনিটে চলে আসবে। তার মানে এরা কেউ সিরিয়াস ছিল না কোনো কাজে, মানুষ মরে মরুক, এরা খেলা নিয়ে ব্যস্ত ছিল।